হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা পদার্থবিজ্ঞান চট্টগ্রাম বোর্ড 2023-এর দ্বিতীয় পার্ট। তো আগের ভিডিওতে আমরা ছোট গ করেছি, যা অনেক সোজা প্রশ্ন ছিল। তো আজকে আমরা করব বড় গ। আমরা আজকে আমাদের গাইডের নিয়মে করব, অন্য কোনো নিয়মে না। গাইডের নিয়মটাকে পড়ব এবং বোঝার চেষ্টা করব। খুবই সুন্দরভাবে আমি বলতেছি, ভালো করে বুঝেন। না বুঝলে কোনো ভার্সিটি চান্স পাইতেন না। আজকে আমি প্রায় কেবি কলেজে, কেবি ইউনিভার্সিটি যা ঘুরে এলাম। আজকে ঈদ ছিল, সবাই নিজেদের জিএফ নিয়ে ঘুরতে গেছিল। হ্যাঁ, বড় গো। তো আমরা আবার প্রশ্নের আগে পড়ব। আগে চিত্র, এটা একটা গাড়ি। এবি হইলো রাস্তা, বিসি হইলো নদী। বিশ্বাস না হলে করার লাগবে। চিত্রে বিসি 0.5, বিসি 0.5 নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা। এপি হলো রাস্তা এবি। নদীতে স্রোতের বেগ 2, একজন মাঝি সেই নদীতে 4 ms বেগে নৌকা চালাচ্ছেন। এখন রাস্তার গাড়ির বেগ 15। গাড়ি ব্রিজ স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। এর মতো বিচ্ছিরি প্রশ্ন জীবনেও দেখি নেই আমি। নৌকা তো না, গাড়ি তো না, নৌকা। তো ঘতে বলছে, গাড়ি যখন এ অবস্থানে তখন কি গাড়ি যখন এ অবস্থানে, হ্যাঁ, তো অবস্থানে তখন সি অবস্থান থেকে এ অবস্থানে গাড়ি আসে, তখন সি অবস্থান থেকে বি অবস্থানে উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কি না। তবে গাড়ি এতে আসে, এইখানে সিতে একটা নৌকা আছে, এই নৌকা বিতে যাব, গাড়ি এখান থেকে আসবো, দুইটা সংঘর্ষ হবো, মানে দুইটা মিলে যাব। হাই রে, এটুকু বুঝেন না, আমি খবর পাইতেছি না, মুখ তো না বাইরে হইতেছে না, বুঝেন। এটা যাবো, নৌকা আবো, নৌকাতে মানুষ নামবো, গাড়িতে ঢুকবো, আবার গাড়ি যাবো, শেষ। তো কি কইছে আসলে, এটা কি কইছে? অবস্থান উদ্দেশ্যে যাত্রা করে নৌকা দিয়ে গন্তব্য পারবে কিনা। সিম্পল কথা কইতে আমি চিত্র কিছুই বুঝি নাই, শেষ। বুঝার দরকার নাই। তো ভরা গয়ে আমরা লিখতে যাচ্ছি, এখানে আগে যেগুলো দেওয়া আছে, স্রোতের বেগ 4, নৌকার বেগ 2, ms ইনভার্স 1, এখন লব্ধি বেগ ডাব্লিউ সমান হোয়াট, আমরা ডাব্লিউ সমান জানি না। তো মনে করি নদী স্রোতের বেগ, নৌকার বেগ সোজাসুজি বি অবস্থানে যেতে লব্ধি বেগ ডাব্লিউ সমান বি স্কয়ার ইউ তো এখানে নাই, তো এটা সূত্র মনে রাখেন। এখন লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু, আমরা কি জানি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। তো আগে লিখি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। তো ডাব্লিউ স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো বি এর মান 4 স্কয়ার, ইউ এর মান 2 স্কয়ার। তো 16 মাইনাস 4 12। তো আমরা আমাদের লব্ধি বেগ পাই গেছি। লব্ধি বেগ পেয়ে গেছি। বি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময়
আচ্ছা, এখানে আমরা একটু একটা সূত্র ইউজ করব, খুবই সাধারণ। এস সমান ভিটি, এটা সবাই জানি তো, না জানলে আপনার পড়াশোনা বাদ দিয়ে দেন। তো এখানে টি সমান সমান এস বাই ভি। চার ওলে আমি তো এখানে এদিকে 12 ডাব্লিউ স্কোয়ার সমান সমান 12, তো ডাব্লিউ সমান সমান √12। ওকে, বলছে মিস্টেক। এখন আমাদের এখানে বলছে বিসি বি অবস্থানে যেতে লোভ দিবে বি বিন্দুতে প্রয়োজনের সময়। তো এখানে আমরা টি বি দিয়ে লিখবো, এসের জায়গায় লিখবো বিসি, কারণ সি থেকে বিতে গেতেছে, আর এখানে বি বেগ। তো বিসি এর মান আমরা এখানে 0.5 দেওয়া ছিল আমার মনে হয়, 0.5 কিলোমিটার, হ্যাঁ 0.5। তো আমরা এখন 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। তো 0.5 ইন্টু 1000, আর লোভ দিবে বিসি এর √12। এখন যদি আমরা এখানে একটু ক্যালকুলেটরকে একদম ক্যালকুলেটর মেরে দিই তাহলে কত হবে, 0.5 ইন্টু 1000 ভাগ √12, ফুইও 144.33, 144.33, 144.34, 144.34 সেকেন্ড। ওকে, আর এটা হলো ছোট গ নাম্বার। ছোট গ নাম্বারে আমরা জানি বি সমান এস, ইউ সমান 2, আর টি এর একটা সূত্র আছে, খুবই সাধারণ সূত্র। এই সূত্রটা মুখস্থ করে নেন, তারপর সূত্র বসাই দিবেন, অঙ্ক শেষ। আর কি, যখন কোনো কিছু ডিগ্রি মান দেওয়া থাকবে না তখন 90 ডিগ্রি বাইবে নেবেন, শেষ। ছোটো তখন বড় গয়ের আমরা পরেরটুকু করি। তখন আমাদের কী দরকার, এ থেকে সিতে বি বিন্দুতে পৌঁছাতে থাকে। এখন এই অবস্থান থেকে কী বলছে, এই অবস্থান হতে গাড়ি বিতে পৌঁছাতে সময়। এখন আমরা বুঝছি যে নৌকাটা বি থেকে সিতে যাইতে প্রয়োজনীয় সময় 144.34 সেকেন্ড। তখন গাড়ির এ থেকে বিতে যেতে সময় সেম, এস সমান সমান বিটি, টি সমান সমান এস বাই কত বি, আর টি এ বি সমান সমান এ থেকে বিতে যাব, যেহেতু এই যে এ থেকে বিতে কত দেওয়া আছে, এ বির মান 1.2 কিলোমিটার। এ বি বা বি, তাদের গাড়ির বেগটা দিয়ে দেওয়ার কথা ছিল নাকি, এই যে রাস্তায় গাড়ির বেগ। তো এ বির মান 1.2 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান জানি আমরা 1000 মিটার, আর বি এর মান এখানে দেওয়াই রয়েছে কত, 15। তখন ক্যালকুলেটার আবার মেরে দিই, 1.2 ইন্টু 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 15 সেন্টিমিটার, 15। আর যদি এখানে আমরা ক্লিক করি 80 হলো 80, তো 80 সেকেন্ড। তো গাড়িটা এ থেকে বিতে যাইতে লাগছে 80 সেকেন্ড, আর নদীতে নৌকা সি থেকে বিতে যাইতে লাগছে কত সেকেন্ড, 140 সেকেন্ড। তাহলে গাড়ি তো আগেই চলে যাব, আর নৌকা যাইতেই পারবো না, তো ধরতে পারবো না, আমার তো তাই মনে হচ্ছে। তো এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছানো
এবং বিরতি সহ মোট সময় খারাপ আমি একটা জিনিস হয়তো মিস দিছি লাস্টের লাইনটা। গাড়ি এ বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। তো 40 সেকেন্ড যাত্রা বিরতি দিলে তো 80 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড কত হলো 120 সেকেন্ড। তো গাড়ি 120 সেকেন্ড তাও মনে হয় দাঁড়াবো না, অর্থাৎ গাড়ি এ থেকে সিতে অবস্থান হতে এ থেকে সি গাড়ি যখন এ অবস্থানে তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রী গাড়িতে উঠতে পারবে না। অনেক চেষ্টা করছে, 40 সেকেন্ড থামিয়ে রাখছিল, তাও যাইতে পারে না। তো এটাই হলো আমাদের ঘ নাম্বারের প্রশ্নের উত্তর। আর ছোট গ নাম্বারটা যেহেতু গ দেখাই দিছি, ছোট গটাও দেখাই দিই। ছোট গয়ে বলছিল মাঝি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে। তো ছোট গতে একটা সূত্র আমরা সবাই জানি, টি সমান সমান ডি ভি সাইন থিটা। ডি হলো প্রস্থ, এটা হলো 0.5। অঙ্ক করতেই থাকা উচিত যতক্ষণ না অনেক সময় অঙ্ক মুখস্থ হয়ে যায়। বি হলো 4 সেন্টিমিটার, আমরা যেটা জানি। আর সাইন এইখানে কোণের কোনো ঝামেলা নাই, কিন্তু সব স্ট্রেট লাইন, যেহেতু গাড়ি এদিকে গেতাছে নৌকা এদিকে গেতাছে। আজ আমি জানি না, তা আমি সবসময় কিছু না থাকলে 90 ডিগ্রি দিয়ে দিই। এখানে আসার কথা হইল 125 সেকেন্ড, 2 মিনিট 5 সেকেন্ড নাকি, 2 মিনিট 5 সেকেন্ড। ওকে, অল ইজ ডান। এখন আমাদের চট্টগ্রাম রোড 2023 প্রশ্ন শেষ। অ্যান্ড কত সময় লাগলো? কত? 12 মিনিট। বেস্ট অফ লাক।